والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযাম, হজের সিজন, হজের মাস, প্রস্তুতির মাস। ইসলামের ভিতরে হজ ফরজ ইবাদত। সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি হজ না করে তাহলে তার জন্য শক্ত রকমের ওয়াঈদ আছে। কাদের উপরে হজ ফরজ? পাঁচটা নেশাবের উপরে হজ ফরজ। নেশাব বলতে পারেন এটাকে। স্বর্ণ আছে, রূপা আছে, ক্যাশ আছে, ব্যবসার জন্য মাল আছে, প্লট, ফ্লাইট, গাড়ি বা অন্য কিছু। অতিরিক্ত যদি কোনো কিছু থাকে জরুরতের বাইরে, ওই বাইরে থাকাটা যদি হজে আসা যাওয়ার জন্য যথেষ্ট হয়, হজ ফরজ হয়ে যাবে। হজ ফরজ হয়েছে আমার উপর, আমি রিটায়ার হওয়ার অপেক্ষায় আছি। এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমার মৃত্যুটা ইমানের উপরে হবে কিনা কনফার্ম না। যদি হজ ফরজ থাকে, করতে পারি নাই, ওসিয়ত করে যাওয়া, মহিলা হোক পুরুষ হোক, আমার উপর হজ ফরজ ছিল, আমি করতে পারি নাই গাফলতির কারণে বা অন্য কোনো কারণে, আমার পক্ষ থেকে আমার ভাগের টাকা দিয়া, এই টাকাটা হজের জন্য আমি খাস করে রাখছিলাম, এই টাকাটা দিয়ে একজন লোককে বদলি হজ করাইনি, এটা ওসিয়ত করে যাওয়া ফরজ। হজের জন্য কেউ ওসিয়ত করে না বোধ, আমার জানা মতো তো কেউ করে না। এই জন্য একটা ওয়াঈদ, সতর্ক বার্তা দিলেন। হজ ফরজ হইলে করে নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও। হাদিসে পাকের পরিষ্কার ভাষা হলো ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া নাসরানিয়া। আল্লাহ তাআলা কোনো পরোয়া করে না সে ইহুদি হইয়া মরুক অথবা নাসারা খ্রিস্টান হইয়া মরুক। বর্তমান যুগে যদি ইহুদি আর খ্রিস্টানের দিকে তাকাই তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো মৃত্যু হতে পারে, অথবা বিশ্বের সবচেয়ে বড় জালিম জো বাইডেন, ট্রাম্প, ওবামা, বুশ, এরা খ্রিস্টান। এদের কলকৌশলে হলো মজলুমদের উপর অত্যাচার করা। এদের যদি পরিণতি হয় আমার মৃত্যুর সময় হজ না করার কারণে, ইনশা ইয়াহুদিয়ান ওয়া নাসরানিয়া, পরিষ্কার ভাষা। এই জন্য ওসিয়ত করে যাওয়া। যখনই হজ ফরজ হয় তখনই প্রস্তুতি নেওয়া।
যখন হজের দরখাস্ত দেওয়া হয় ওই সময় আমার কাছে কত টাকা আছে, একটা প্লট আছে যে কোনো কাজে না, আমি কোনো ঘর তৈরি করি নাই, ওখানে থাকি না, অথবা ফ্লাইট আছে, ওটার দাম 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লক্ষ টাকা। আমার হজে যেতে লাগবে 7 লক্ষ 6 লক্ষ টাকা। 40 দিনের আছে, 20 দিনের আছে, কমে তো 10 দিনের আছে। আমি 40 দিনেরটাই ধরলাম। 6 লক্ষ, 6.5 লক্ষ, 7 লক্ষ টাকা। এত পরিমাণ যদি টাকা থাকে, কোনো ঋণ নাই, বাসায় বাড়িতে তাদের খরচ মাসে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা আসতে পারে। এ টাকাও যদি থাকে, তার উপরে হজ ফরজ। ডিলে করা ঠিক না, দেরি করা ঠিক না, আল্লাহ তাআলার কাছে অতি অপছন্দনীয়। বড় সতর্ক বার্তা আসছেন, এটা খেয়ালে রাখি আমরা। আর যদি জীবনে আদায় করতে না পারি, মহিলা হোক পুরুষ হোক, ওসিয়ত করে যাওয়া, একটা ওসিয়তনামা তৈরি করে রাখা। আমার উপর আজকের থেকে 15 বছর আগে, 10 বছর আগের থেকে হজ ফরজ, করতে পারি নাই, এখন অচল হয়ে গেছি। আমার পক্ষ থেকে আমার কোনো ওয়ারিস সে যেন হজ আদায় করে দেয়, এটা ওসিয়ত করে যাওয়া ফরজ, যেমনি ওসিয়ত। কিন্তু আমাদের দুনিয়ার মোহ আর লোভ এত, সন্তানই আমার সম্পদের ভাগ, সন্তানের জন্য আমরা খাস করে রাখি, বরাদ্দ করে রাখি। নিজের জন্য বরাদ্দ, সম্পদ ওসিয়তে নিজের জন্য কোনো বরাদ্দ থাকে না, দুর্ভাগ্যের বিষয়। এটা একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ, বহুত জরুরি মশলা। না হয় হজের মতো ইবাদতকে নষ্ট করা আল্লাহ তাআলা চাইতেছেন। আমি আমার বান্দাকে গুনাহ ক্ষমা করে দিই, তারে ক্ষমার পরওয়ানা দিই। আল্লাহ তাআলা যখন চায়, ইচ্ছা করে, আল্লাহ তাআলা তার আসবাব পয়দা করে দেন। বান্দা যেন আমার থেকে চাইতে পারে, তওবা করতে পারে, ইস্তিগফার করতে পারে। এই জন্য বদলি হজও একই কথা। বদলি হজের কিছু নিয়ম কানুন আছে, ও নিয়মগুলো জানে নেওয়া, নিয়ত কিভাবে করতে হয়, দোয়া কিভাবে করতে হয়, আহকামগুলো কিভাবে পুরা করতে হয়, জেনে নেওয়া। আমি গত জুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের কথা আলোচনার বিষয়বস্তু ছিল 9 জিলহজ শুক্রবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। খুতবার কথা এখানে আসছিল। এই খুতবার একটা বৈশিষ্ট্য হলো, পুরা খুতবায় আল্লাহর কোনো হকের কথা বয়ান করা হয় নাই, সব কিছু বান্দার হক, সমস্ত কিছু মামলাত, লেনদেন, সমাজে অশান্তি সৃষ্টি হয়, খুন খারাবা। জাহেলিয়াতের যুগে কি কি ছিল সমস্ত জিনিসকে বললেন মওযুউন তাহতা কদমি। যা যা জাহেলিয়ত ছিল, সমস্ত জাহেলিয়তকে আমি পায়ের নিচে আজকে পিষ্ট করলাম 23 বছরের মেহনতে। নাচ, গান, মদ, বেহায়াপনা, অশ্লীলতা, সুদি লেনদেন,
মিরাসে অনিয়ম, বোনকে মিরাস থেকে বঞ্চিত করা, জাহেলিয়তের সমস্ত কুসংস্কার মদুন তাহতা কদমি। যেগুলো জাহেলিয়ত, এটা রেসালতের আগে, কিতাব আসার আগে কি কি জিনিস জাহেলিয়ত ছিল। আমরা তো মনে করি ইসলামেই পুরাণ, একদম কদিম, আর গুণাগুলো একদম নতুন। নাচ বলেন, গান বলেন, বাদ্য বলেন, বাজানা বলেন, মনে করি এটার নাম হলো নতুনত্ব। নাকি এটা নতুনত্ব, এটা জাহালতের যুগের। বয়ানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে মুখ করে 5 ঘন্টা অথবা 5.5 ঘন্টা দোয়া করলেন, উটের উপর বসে, 63 বছর বয়সে। আমাদের সারা জীবনের দোয়া, ফরজের পর যৌথ দোয়া, সমস্ত দোয়াগুলো যদি একত্রিত করা হয় 5 ঘন্টা হবে। জীবনের সমস্ত দোয়া যদি একত্রিত করা হয়, চিন্তা করে দেখেন আমাদের জীবন থেকে দোয়া কিভাবে বাইরে হয়ে গেছে। আল্লাহকে দোয়া প্রত্যেকটা ইবাদতের মগজ, ব্রেন, আসল জিনিস, মেরুদণ্ড। দোয়াই নেই। আমি এটা বলতেছি না ফরজ নামাজের পরে দোয়া করতে হবে না। দোয়া আপনার ইনফরাদি আমল, একাকী আমল, স্বতন্ত্র আমল। যখনই যেই জায়গায় সময় পান, সমস্ত জীবনকে দোয়ার বাউন্ডারি দিয়ে ঘিরে রাখেন। সমস্ত জীবনকে, ঘুম থেকে উঠলেন, বাথরুমে ঢুকলেন, বাথরুম থেকে বাইরে হলেন, ওযু করলেন, নামাজের জন্য আসতেছেন, মসজিদে ঢুকতেছি, মসজিদ থেকে বাইরে হইতেছি, নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। নামাজের আগে দোয়া করা সুন্নাত। আমরা ঝগড়া করি, ফতোয়া দিই নামাজের পরে দোয়া, ওটা বিতর্কিত আছে, বাদ দেন। নামাজের আগে কেন? আদ-দুআ লা ইয়ারুদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা। আযান ইকামতের মধ্যস্থানে দোয়া ফেরত হয় না, জানি না। যখন ইকামত হইতেছে তখন দোয়া করতে থাকা, আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহুম্মা আহসিনি ওয়াকুফি বাইনা ইয়াদাই। আল্লাহ, আমি আমার শরীরকে আপনার সামনে উপস্থিত করলাম। আমার মনোযোগ, আমার রূহ, আমার আত্মা, আমার খেয়ালকে আমি উপস্থিত করতে পারি নাই, এটা আপনি উপস্থিত করে দেন। আল্লাহুম্মা আহসিনি ওয়াকুফি বাইনা ইয়াদাই। নামাজের আগে, নামাজে দাঁড়ানোর সময় নিজের জরুরতকে আল্লাহর সামনে রাখা, যেন গ্যারান্টেড সময়, এটা গ্যারান্টেড সময়। এই সময় দোয়া কবুল হয়। আর একটা জৌফিল লাইল, রাতের শেষ ভাগে, ফরজ নামাজের পরেও দোয়া কবুল হয়, কিন্তু এটা গ্যারান্টেড বেশি। কাবা শরীফের দিকে হাত উঠাইলেন, 5 ঘন্টা দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ার বিষয়ে আমরা খুব দুর্বল, দোয়া করি না আমরা। আল্লাহকে দোয়াই সবকিছু, আল্লাহ থেকে চাওয়া। টেকো লাগাইলেন না, কোন জায়গার হাত লাগাইলেন না, উটের উপর বসে হাত উঠাইলেন, 5 ঘন্টা দোয়া করলেন। জোহরের নামাজ, আসরের নামাজ
জমা করলেন, একত্রিত করলেন, জমা বাইনের সালাত, শুধু দোয়ার জন্য, আর কোনো কাজ নাই। লাঞ্চ করার জন্য বা নাই, লাঞ্চের কোনো ব্যবস্থাই ছিল না। উম্মে ফজল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি, আব্বাসের স্ত্রী, ফজলের মা, সে দুধের একটা গ্লাস পাঠাই দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দোয়ার পরে দুধ পান করলেন সবার সামনে, বুঝাই দিলেন আমি রোজায় নাই। এপ্রিলের মাস, গরম, হিট, 50-এর নিচে তাপমাত্রা ছিল তখন। ওই সময় গরম হিটে এক সাহাবী ইন্তেকাল করলেন, তাকে আরাফাতের মাঠে দাফনের ব্যবস্থা করা হলো। কত সৌভাগ্যবান সাহাবী! 1.25 লক্ষ সাহাবীরা তার জানাজা পড়ল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামত করলেন, আরাফাতের মাঠে তাকে দাফন করা হলো এবং বললেন চেহারাটা খুলে দাও। সে কিয়ামতের দিন যখন উঠবে তো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, এই তালবিয়াটা পড়তে পড়তে সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। এই জন্য ওলামারা বলেন যে হজের ইরাদা করলো, প্রস্তুতি করলো, ওই সময় যদি ইন্তেকাল করে তাহলে কিয়ামত পর্যন্ত যত হজ হবে সমস্ত হজের সওয়াব তাকে দেওয়া হবে। একটা আমলের বৃত্তি আছে, বৃত্তিতে বলা হতেছে। সূর্য যখন অস্ত গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ আরাফাতের মাঠে পড়েন নাই। এটাও একটা ইবাদত, তাখির করা, একটু দেরি করা। মুজদালিফা পৌঁছার পরে মাগরিব এশাকে একসঙ্গে একত্রিত করা, এটাই সুন্নাত। মুজদালিফায় রাত্রি যাপন করা অথবা এশরাক পর্যন্ত থাকা, এটা ওয়াজিব আমল। এখন তো ভিড় থাকে বেশি। মাগরিবের সময় যদি কেউ আরাফাত থেকে বাহির হয়, রাতের 3টা-4টা বেজে যায় মুজদালিফা যাইতে যাইতে। আলাকে 15 কিলোমিটারের দূরত্ব বা 7-8 কিলোমিটারের দূরত্ব। রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করলেন, ওযু করলেন। হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের ভিতরে রাসূলুল্লাহর পিছনে বসেন। আরেক রিওয়ায়াত আছে ওসামা বিন যায়েদ মুজদালিফার দিকে রওনা হইলেন, মুজদালিফা পৌঁছে গেলেন। মাগরিব আর এশারের নামাজ একসঙ্গে আদায় করলেন, রাত্রে থাকলেন। সাহাবায়ে কেরামরা কঙ্কর, পাথর, জমরাতের জন্য পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দিলেন। আল্লাহ রসুলের জীবনে একমাত্র রাত, যে রাতে রাসূলুল্লাহ তাহাজ্জুদ আদায় করে নাই, উম্মতের দিকে তাকাই। না হয় যুদ্ধের ময়দানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ আদায় করতেন। আমাদের ভিতরে যারা হজে যাব, যদি সময় পাওয়া যায়, শরীর যদি অনুমতি দেয়, ক্লান্ত যদি বেশি না হইয়া যান, পড়ে দিবেন, অসুবিধা নেই। বড় ফজিলতের সময়, ফজিলতের জায়গা। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত, যতটুকু কুলা। উম্মতের দিকে খেয়াল রাখা হলো। মহিলা আর বাচ্চাদেরকে, আর যারা প্রতিবন্ধী, মাজুর অথবা যারা চলতে কষ্ট হয়, রাত্রের সময় তাদেরকে মিনার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন। সবাইকে যাওয়ার অনুমতি নেই, সবাই যাবে এশরাকের সময়। মহিলা
শিশু বাচ্চা আর প্রতিবন্ধী যারা আছে বা মাজুর, চলতে কষ্ট হয়, তারা কাফেলার সঙ্গে চলা তাদের জন্য ভারী হয়ে যাবে, এই জন্য তাদেরকে রাত্রের সময় অনুমতি দিলেন। যাদের বাচ্চা আছে, মহিলা আছে, মাজুর, চলতে কষ্ট হয়, তারা যেন আগে চলে যায়, ফজরের আজান পর্যন্ত অথবা ইশরাক পর্যন্ত তারা যেন মিনায় যেখানে তাবু আছে ওখানে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকুফে আরাফা মুজদালিফার পর, মুজদালিফায় অবস্থানের পর ইশরাকের সময় আল্লাহ রসুল বাহির হলেন। প্রথম শয়তানকে 7টা কঙ্কর মারলেন 10 তারিখ সকালে। হযরতে ওসামা বিন যায়েদ উটের লেগাম ধরলেন। হযরতে বেলাল একটা চাদরের ব্যবস্থা করলেন গরম হিটের কারণে। পাথর মারার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাষণটা, যে ভাষণটা আরফাতে দিলেন, বিদায়ী ভাষণ, আবার রিপিট করলেন। শব্দ একটু 19-20 হয়েছিল। হযরতে রবি বিন হারিস বিন আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তাকে বললেন তুমি মুকাব্বির হয়ে যাও। এক হাদিসে আছে কুল রবি, রবি এই কথাটা বলে দাও। রবি 4 কিলোমিটার পর্যন্ত সাহাবারা বসেছিলেন, 4 মাইল পর্যন্ত, সরি। একজন মুকাব্বির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতেছেন, তার তরজুমান শব্দগুলো পৌঁছানোর জন্য রবি বিন হারিস বিন আব্দুল মুত্তালিব তাকে দিয়ে ভাষণ দিলেন। ভাষণের পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগেই 100 উট কেনার জন্য টাকা দিয়েছিলেন। উনি মিনাতে যেখানে হালাকা হয়, জবাই হয়, 100 উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওখানে দাঁড় করাইলেন। মেসেজ দিলেন, বার্তা দিলেন, যারা সম্পদশালী তারা যেন কোরবানির সময় কৃপণতা না করে। আমার উপর কোরবানি ফরজ, 60-70 হাজার টাকার গাবতলী থেকে গরু নিয়ে আসি না। আল্লাহ রসুল খালাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কখনো কোনোদিন যাকাত ফরজ হয় নাই। তো কোরবানির সময় দেখেন 100 উট। রাসূলুল্লাহ চাকু নিলেন, এক একটা উট নিজে নিজে আসতেছেন সামনে। 63টি উট জবাই করলেন, নাহার করলেন। জবাই বলা হয় যারা গরু ছাগলকে করা হয়, নাহার বলা হয় যখন উট দাঁড়াইয়ে থাকে, এখানে চাকুটা মারার নাম হলো নাহার। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নাহারের একটা হুকুম, জিবাহের আরেকটা হুকুম, জবাই করার আরেকটা হুকুম। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা দেখলেন স্বপ্নে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে যা দেখলাম তোমাকে জবাই করতেছি, শোয়াইয়ে। আর নাহার বলা হয় দাঁড়ানো অবস্থায় উঠকে করা হয়। 63টির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকুটা হযরত আলীর হাতে দিলেন, বাকিটা তুমি জবাই করে নাও। মেসেজ দিলেন 63 বছরে থাকবো, এর থেকে বেশি টাকার সম্ভাবনা কম। হযরত আলীকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন সমস্ত উটের থেকে, আচ্ছা স্ত্রীদের পক্ষ থেকে, স্ত্রী যারা হজে ছিল, বিভিন্ন রিওয়ায়াত আছে, তাদের পক্ষ থেকে একটা গাভী বা একটা গরু ও যুগীয় কুরবানি দিলেন। রাসূলুল্লাহর পক্ষ থেকে 100 উট স্ত্রীদের পক্ষ থেকে আলাদা। ওয়াজিব আমল, ফজিলতের আমল। টি-শার্টের পরে বললেন প্রত্যেকটা পশুর থেকে
কোরবানি করা জানোয়ার থেকে এক একটা গোশত নাও, পাক করো, পাক হওয়ার পরে আমাকে ডাকো। আর শুনো, কাউকে খিদমতের বদলে, সেবার বদলে গোশত দিও না। টাকা আমার কাছে আছে, তার মজদুরি, তার লেবার চার্জ আমার কাছে আছে, আমি দিব। একটা প্রিন্সিপাল সেট হয়ে গেল যে কোরবানির গোশত কোন লেবারকে, কসাইকে কোরবানি করার বদৌলতে আমি কাটছি, ঠিক আছে, টাকা পাইছি, কিছু দেন। আর আপনিও মনে মনে করতে বলতেছেন 500 টাকা কম দিছি, 1000 টাকা কম দিছি, বা 2-3 হাজার টাকা কম দিছি, একটু মাংস দিয়েই দিই, তাহলে কোরবানি হবে না। কোরবানি কোনো জিনিসে বদলা হইতে পারে না। ওলামারা তো শক্ত এই বিষয়ে। আমাদের আহনাফ, হানিফি ওলামায়ে কেরাম খুব শক্ত। আপনার কাছে যদি কোনো লেবার থাকে, মজদুর থাকে, তার সঙ্গে ডেলি একবেলা 2 বেলা খাবার দিবার যদি এগ্রিমেন্ট থাকে, চুক্তি থাকে, কোরবানির দিন তার জন্য চুক্তি মোতাবেক একটা ডিম, সবজি আগে করে দেন, এটা তোমার রেগুলারের খাবার, এই গোশতটা হলো খালিস পিওর আল্লাহর জন্য তোমাকে দিলাম। বলে একটা সতর্কতা, এহতিয়াত। ইবাদতের জিনিস, কোনো জিনিস বাদ যায় না। রশিদ থেকে শুরু করে, পশম থেকে শুরু করে পায়ের খুর পর্যন্ত কোনো জিনিস সওয়াব থেকে বঞ্চিত। হাদিসে পাকে আছে, পেশাব পায়খানা পর্যন্ত কোরবানির জন্য যে পশু কিনা হয়, তার ওজন করা হবে, তার বিনিময়ে সওয়াব দেওয়া হবে। এটা হালকা মনে করেন না। তারপরে বললেন, তারপরে মাথা মুন্ডুয়ানু করলেন, মাথা আছড়াইলেন। অর্ধেক ডান দিকের চুল হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সুপুর্দ করলেন, যেটা এখন বাজারে, মার্কেটে ঘুরতে আছে। আর অর্ধেক সাহাবাদের ভিতরে বন্টন করলেন চুল। তারপরে নখ কাটলেন, মোচের সাইজ, গোপের সাইজ ঠিক করলেন। নখ আর এই এক্সট্রা চুলগুলা ওখানে দাফন করলেন মিনার ইয়াতে। গোসল করলেন, পোশাক পরিবর্তন করলেন, খুশবু লাগাইলেন, আতর লাগাইলেন, খাওয়া পাক হওয়ার অপেক্ষা করলেন। পাক হওয়ার পরে গোশত খাইলেন, ঝোল খাইলেন, ঝোল পান করলেন। এই সমস্ত সফর করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া উটের উপর। এখন উট পরিবর্তন করলেন জাদা। আল্লাহ রসুলের 4টা উট ছিল, কাসওয়া, জাদা। জাদা উট পরিবর্তন করলেন, মক্কা শরীফের দিকে রওনা হইলেন। তাওয়াফে জিয়ারত করলেন, যেটা ফরজ তাওয়াফ। তাওয়াফে জিয়ারত, ফরজ তাওয়াফ। জিয়ারত আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়া, আল্লাহর সঙ্গে কথা বলা, আল্লাহর কাছে হজ করার পর কবুল হওয়ার জন্য আরজি পেশ করা। নামেই রাখছে জিয়ারত। গুরুত্ব বুঝে নেন। তাওয়াফে কুদুম, তাওয়াফে বিদা, তাওয়াফে ওজুব, এটা হলো তাওয়াফে জিয়ারত। জিয়ারতের তাওয়াফ করা। তারপরে তাওয়াফ করার পর, আচ্ছা, এই তাওয়াফের সময় এত ভিড় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হাজারে আসওয়াদকে টাচ করতে পারে নাই। লাঠি দিয়ে সালাম করলেন আল্লাহর রসুল। এখন আমি মহিলাকে দেখলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইভাবে যে মারলো,
চিন্তা করেন, মনে হচ্ছে সব ডিম আর উটের গোস্ত আর সব শক্তি মাজুন আর ভিটামিন খাইছে। আমার তো পুরুষ কি হইতেছে সেটা? রাসূলুল্লাহ খুব মন খুলে মনের কানে শুনে নেন হাজী সাহেবানগণ। আল্লাহর রসুল তওয়াফে জিয়ারতে, ফরজ তওয়াফে ইস্তেলাম করে নাই, টাচ করে নাই, ইস্তেলাম করলেন দূরের থেকে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। নফল আদায় করলেন, জোহরের নামাজ পড়লেন, আবার মিনার দিকে জাদা উটের উপর সবার হয়ে মিনার দিকে নিয়ে চলে আসলেন। মিনায় আসলো, একটা সূরা নাযিল হলো, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস। এই সূরাটা নাযিল হলো। দেখছেন শয়তান কিভাবে কন্ট্রোল করে? ইজা যা সূরা নসর আসতেছে না মুখে, মাঝে মাঝে হয়ে যায়। শয়তান তো আর ওযু করে বসে নাই। তখন সাহাবারা ঝুমে উঠল, বাহ, আমাদের প্রশংসা হইতেছে। পুরা সাহাবাদের জামাতের ভিতর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা ইঙ্গিত বুঝে গেছেন আল্লাহর রাসূলকে যাওয়ার প্রস্তুতি হইতেছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বুঝে গেছে আল্লাহু আকবার, যাওয়ার সময় এসে গেছে। সিদ্দিক একবার কান্নাকাটি শুরু করলেন। সাহাবারা আসলেন, ভাই সিদ্দিক তোমার কান্না বলা, এই যে সূরা নাযিল হলো, তো সূরা তো আমরাও শুনছি ভাই, আমরাও আরব, আমরা ফাসাহাত বালাগত সাহিত্যিক গ্রামার সম্পর্কে আমরাও জানি। বলা না, মেসেজ তো বুঝো নাই। ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতহ ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। রাসূলুল্লাহর সঙ্গে কাফেলা শামিল, মুআল্লিম রাসূলুল্লাহ, পৃথিবীর সবচেয়ে আফজল মখলুকাত, আফজল মখলুক সাহাবায়ে কেরাম, রসুলের হাজি, তাদেরকে বলা হইতেছে ভুল ত্রুটি থাকতে পারে, হজের পরে ইস্তেগফার পড়ো। এখন আমাদেরকে পরাজয় করব কে? আমরা মক্কা আর মদিনায় 2-2.5 লক্ষ 3 লক্ষ লোক, 313 জন যদি 1000 জনের উপর ভারী হইতে পারি, 700 জন যদি 3000 উপরে ভারী হইতে পারি, এত বড় মজমা, এত জনসংখ্যা, আল্লাহ তাআলা বলেন ইযা জাআ নাসরুল্লাহ, তোমার জনসংখ্যা, তোমার কৌশল, তোমার বুদ্ধিমাত্রা, আমার নুসরত, আমার মদদে সমস্ত বিজয় তোমাদেরকে নসিব হয়েছে। সায়েন্সি টেকনোলজির, বিজ্ঞানের দৃষ্টি দিয়ে, চশমা দিয়ে যদি দেখি, ফিলিস্তিনিরা, হামাসরা এতদিন টিকার কথা, বুকে হাত দিয়ে বলেন তো, হামাসরা তো কিনা মিনারেল তো দূরের কথা, লবণাক্ত পানিও তারা তাদের নসিব হইতেছে না। আর যারা হামাসকে, ফিলিস্তিনকে শেষ করার জন্য আসতেছে, তাদের গুলির থেকে বেশি মিনারেল ওয়াটার থাকে সঙ্গে। কেন? ওয়াটারের কারণের জন্য শরীরের ভিতরে কোনো পরিবর্তন না আসে, বিষাক্ত ওয়াটার জন্য ভিতরে না যায়। আফগানিস্তান দিকে তাকাইলে ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ, পরিষ্কার ভাষা, আল্লাহর নুসরত না। এদেরকে নাকে ধ্বনি দিয়ে, ক্ষত দিয়ে পালানো সহজ তো না, ওরকম ইমানের দরকারও আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়ালের সময় দুপুর বেলায় 11 তারিখ শয়তানকে পাথর মারলেন। তিনটা, প্রথম দিকে এক শয়তানকে মারছিলেন, তিনটা শয়তানকে পাথর মারলেন। প্রথম শয়তানকে পাথর মারার পর
1 ঘন্টা দোয়া করলেন। দ্বিতীয় শয়তানকে পাথর মারার পর আরেক ঘন্টা দোয়া করলেন। তৃতীয় শয়তানকে পাথর মারার পর যখন রাস আর ভিড় বেশি হইতেছে, দোয়া করলেন না, ভাষণ দিলেন, একই ভাষণ আবার দিলেন। কিন্তু এখানে একটা মৌজুজার কথা আছে। আগে মুকাব্বির ছিল, শেষ ভাষণে 11 তারিখের ভাষণে 9, 10, 11 ভাষণে শয়তান জামরাতের কাছে, শয়তানকে পাথর মারার কাছে কোনো মুকাব্বির ছিল না। 4 কিলোমিটার পর্যন্ত মহিলাদের জন্য আলাদা স্থান, পুরুষদের জন্য আলাদা স্থান, কেউ পাহাড়ের উপরে, কেউ রাস্তার উপর। পাথর মারা শেষ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই কথাগুলো রিপিট করলেন। আসা আল্লাহ তলকু বাদা আম মিন হাযা, এই বছরের পর, এইবারের পর আর তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নাই, শেষ বিদায়। আমি যা বলতেছি ফাসমাউ, তোমরা মনের কানে শুনো আর এগুলো আমল করো। এই করো না, এই করো, সব বান্দার হক, আল্লাহ তাআলার একটা হকও নাই। এখানে আমরা যাই মনে করি আল্লাহর হকে যথেষ্ট নাই, ওখানে বন্ধও থাকে। বন্ধা যেন কোনো কষ্ট না পায়। আমার সঙ্গে সাথীরা যারা রুমমেট আছে, রুমে থাকে, আমার সঙ্গে যদি কোনো বিরুদ্ধ বয়স্ক যদি লোক থাকে, তার সেবা করতে পারা হজের সময় আরো বড় বরকতের কথা। আল্লাহ তাআলা এই সমস্ত, এখন তো ইন্টারনেটে সবকিছু পাওয়া যায়, সার্চ করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের সময় যে ভাষণটা দিয়েছিলেন, আমার জন্য ওখানে কি বার্তা আছে আমি চাইয়ে নিব, দেখে নিব, আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ি নাই, 4 রাকাত সুন্নত পড়ে নেই।